আজকের ক্লাসে আমরা শিখব বিভিন্ন পিএইচ সম্পর্কে। দেখো, অ্যাসিড, ক্ষার এবং লবণ পড়েছি আমরা। ওইখানে তার অ্যাসিডের মাত্রা, লবণের মাত্রা বা ক্ষারের যে মাত্রাটা কতটুকু পরিমাণে আছে ওইটাকে মাপা হয় যে স্কেল দিয়ে, সেটাই বলা হয় পিএইচ স্কেল। তো ফার্স্ট আমরা শিখব যে পিএইচ কি। তো পিএইচ বলতে বোঝানো হয় কোনো অ্যাসিডের জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্বের পরিমাণ। অর্থাৎ যে কোনো একটা অ্যাসিডের জলীয় দ্রবণে যতগুলি H+ আয়ন উৎপন্ন হয় সেই H+ আয়নের গাঢ়ত্বকে বলা হয় পিএইচ। ঠিক আছে, যে যদি আসে যে পিএইচ কি, কোন অ্যাসিডের জলীয় দ্রবণে H+ আয়নের গাঢ়ত্বের ঋণাত্মক লগারিদমকে বলা হয় তার পিএইচ। মানে হলো পিএইচ মানে হলো কোনোটি জলীয় দ্রবণের তার H+ আয়নের ঋণাত্মক লগারিদমকে, অর্থাৎ H+ আয়নের ঋণাত্মক লগারিদমকে বলা হয় তার পিএইচ। তারপর দেখো, পিএইচ স্কেল শুরু হয় 0 থেকে এবং 14 পর্যন্ত গিয়ে শেষ হয়। তো তার মাঝখানে থাকে কি 7। মনে রাখবে, যে কোনো জলীয় দ্রবণের বা যে কোনো কিছুর পিএইচ মাপার পর যদি তার পিএইচটা 7 হয়, 7 হলে মনে রাখবে সেটা প্রশম অবস্থায় আছে। প্রশম মানে কি, যার মধ্যে অ্যাসিড বা ক্ষার কোনোটারই ধর্ম নেই, তাকে বলা হয় প্রশম অবস্থা। আর মনে রাখবে, এই 7 থেকে যত কমতে শুরু করবে সেটা তত বেশি অ্যাসিডিক হবে, আর 7 থেকে যত বাড়তে থাকবে তার বেসিক ধর্ম তত বাড়তে থাকবে। তো এখানে 7 থেকে 10 পর্যন্ত যদি কোনো কিছুর পিএইচ আসে সেটাকে বলা হয় মৃদু ক্ষারীয়। 10 থেকে 12 এর মধ্যে যদি কোনো জলীয় দ্রবণের পিএইচ থাকে তাকে বলা হয় মধ্যম ক্ষারীয়, এবং 12 থেকে 14 এর মধ্যে আসলে বলা হয় তীব্র ক্ষারীয়। সেমভাবে যখন 7 থেকে কমতে শুরু করবে তখন অ্যাসিডিক ধর্ম বাড়তে শুরু করবে। তো দেখো, 5 থেকে 7 এর মধ্যে যদি কোনো জলীয় দ্রবণের পিএইচ থাকে তাকে বলা হয় মৃদু অ্যাসিড, আর 3 থেকে 5 এর মাঝখানে থাকলে বলা হয় মধ্যম অ্যাসিড, আর 0 থেকে 3 এর মাঝখানে থাকলে বলা হয় তীব্র অ্যাসিড। তো তোমরা এই মানগুলি মনে রাখবে, কারণ এই মানগুলির সাহায্যে বিভিন্ন কিছুর পিএইচ লিখতে বলতে পারো। যেমন দেখো, বিশুদ্ধ জলের পিএইচ হলো 7.0, বৃষ্টির জলের পিএইচ হলো 5.6। তার মানে দেখো, আমরা এই পিএইচগুলি দেখে তাদের ন্যাচারগুলি বলতে পারবো। কিভাবে? বিশুদ্ধ জলের ছিল 7.0, অর্থাৎ 7 ছিল। 7 হলে কি হয়? প্রশম, অর্থাৎ বিশুদ্ধ জল হয় প্রশম। আর বৃষ্টির জলের পিএইচ হলো 5.6। তো 5.6 হলো, দেখো কোথায় আছে? এখানে আছে, 5 থেকে 7 মাঝখানে আছে। তো আমরা কি জানি, 5 থেকে 7 মাঝখানে হলে সে হয় মৃদু অ্যাসিড। তাহলে বৃষ্টির জল কি হবে? মৃদু অ্যাসিড। লেবুর রসের পিএইচ হলো 2.2 থেকে 2.4, 2.2 থেকে 2.4 মানে এখানে আছে, অর্থাৎ এটা হয় তীব্র অ্যাসিড। মানুষের আন্তরিক রস 1.2 থেকে 3.0, 1.2 থেকে শুরু করে 3.2 মাঝখানে এখানে আছে, তার মানে সে হলো একটা তীব্র অ্যাসিড। মানুষের রক্ত 7.4, তো 7.4 তাহলে 7 থেকে বেশি হয়েছে। তো 7.4 কোথায় আছে? এখানে, এখানে কোথাও আছে। তো 7 থেকে 10 এর মাঝখানে আছে রেঞ্জটা, তাহলে সে হলো মৃদু ক্ষারীয়। চোখের জল হলো 7.4, সেও মৃদু ক্ষারীয়, এবং সমুদ্রের জল হলো 7.5, সেও হলো মৃদু ক্ষারীয়। ঠিক আছে? তো এভাবে তোমাদের কোনো সময় বলতে পারে যে একটি জলীয় দ্রবণ, সাপোজ দিয়ে দিল এ হলো একটি জলীয় দ্রবণ যার পিএইচ হলো 7.8, এবং বি হলো একটি জলীয় দ্রবণ তার পিএইচ হলো 3.4, এবং তাদের ন্যাচারগুলি তুমি বা প্রকৃতিগুলি নির্ণয় করো। দেখো, যে দ্রবণটা 7.8 পিএইচ আছে, তো 7.8 কোথায় আছে? এখানে আছে, তার মানে সে হবে মৃদু ক্ষারীয়। আর 3.4 কোথায় আছে? দেখো তো 3.4 এই 3 থেকে 5 এর মাঝখানে আছে, সে হবে মধ্যম অ্যাসিড। তো ওইভাবে আসতে পারে। অথবা অনেক সময় কি করে, এক্স ওয়াই জেড দিয়ে দেবে, বলবে এক্স হলো একটি জলীয় দ্রবণ যার পিএইচ হলো 3.2, ওয়াই হলো একটি জলীয় দ্রবণ যার পিএইচ হলো 8.2, এবং জেড হলো আরেকটি জলীয় দ্রবণ যার পিএইচ হলো 5.6।
এবং এদেরকে তার অ্যাসিডিক বা বেসিক ধর্ম অনুযায়ী সাজাও, অথবা বলতে পারে যে এগুলির মধ্যে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার তুমি কে বের করবে। দেখো, যে 3.2 আছে সে কোথায় আছে? এখানে আছে, তাহলে সে কি হবে? মধ্যম অ্যাসিড হবে। তার মানে এটা কি? এটা হলো অ্যাসিড, তার মধ্যে অ্যাসিডিক ধর্ম থাকবে বেশি। আর যে 8.2, তো 8.2 কোথায় আছে? এখানে আছে, মানে সে মৃদু ক্ষারীয়, সে কেমন হবে? বেসিক হবে, তার নেচারটা হবে বেসিক নেচার। নেক্সট দেখো, জেড যে দ্রবণটা আছে 5.6, তো 5.6 এখানে আছে, সে হবে কি? মৃদু অ্যাসিড, সে হবে, তার ক্যারেক্টার হবে অ্যাসিডিক, কিন্তু সে হবে মৃদু অ্যাসিড। তো এভাবে তোমরা পিএইচ স্কেলগুলো যদি মনে রাখতে পারো, তাহলে যে কোনো শর্ট কোশ্চেন আসলে তার শর্ট কোশ্চেন আনসারগুলো তোমরা ইজিলি দিতে পারো। ঠিক তারপরে আরেকটা কোশ্চেন আসে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কী? কোশ্চেনটা আবার বলছি, যে দৈনন্দিন জীবনে পিএইচ এর গুরুত্ব কী? যে আমাদের দৈনন্দিন জীবনে পিএইচ কী কী কাজে ব্যবহৃত হয়, বা পিএইচ জানা থাকলে আমরা কী করতে পারব, তার ব্যবহার লিখতে বলে। তো কি বলবে? দেখো, পিএইচ এর অনেকগুলো ব্যবহার আছে, তার মধ্যে কয়েকটা ব্যবহার আমি উল্লেখ করছি। যেমন, যখন অ্যাসিড বৃষ্টি হয় তখন যে অ্যাসিডযুক্ত যে জলটা বিভিন্ন পুকুর নদী নালাতে পড়ে, তখন ওই জলগুলির মধ্যে অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। অথবা আমরা যে বিভিন্ন কৃষিক্ষেত্রে বা বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন রাসায়নিক সারগুলি ইউজ করে থাকি, এগুলি যখন বৃষ্টির জলের সাথে ধুয়ে ধুয়ে গিয়ে পুকুরে বা বিভিন্ন জলাশয়ে পড়ে, তখন ওই জলাশয়ের পিএইচ এর মানটা বেড়ে যায়, অর্থাৎ অ্যাসিডিক যে প্রপার্টিটা সেটা বেড়ে যায়। তো ওইটাকে প্রশমিত করার জন্য ওইখানে ক্ষার ইউজ করা হয়। দেখবে যে বিভিন্ন পুকুরের মধ্যে যখন মাছ বা জলজ যে প্রাণীগুলি আছে এগুলি মরা শুরু করে দেয়, তখন ওই পুকুরের মালিক দেখবে পুকুরের মধ্যে চুন ইউজ করে। চুন কেন ইউজ করা হয়? কারণ চুন হলো এটা বেসিক প্রপার্টিস। তো অ্যাসিডের মাত্রা বেশি হয়ে গেলে যদি চুন ইউজ করে দেওয়া হয়, তখন অ্যাসিড এবং বেস, অর্থাৎ অ্যাসিড আর ক্ষার বিক্রিয়ার ফলে লবণ এবং জল উৎপন্ন হয়ে যায়, যার কারণে ওই পুকুরের জলের অ্যাসিডিক প্রপার্টি বা বেসিক প্রপার্টি সবটাই একটা প্রশমিত অবস্থায় চলে আসে। নেক্সট দেখবে আমাদের দাঁত তৈরি হয় এনামেল ক্যালসিয়াম সালফেট দিয়ে। তো যদি আমরা মিষ্টি জাতীয় খাবার বেশি খাই এবং রাতে ব্রাশ না করে ঘুমোই, তখন ওই মিষ্টিগুলো যখন দাঁতের মধ্যে লেগে থাকে, তখন এখানে ওই এনামেল ক্যালসিয়াম সালফেট এবং মিষ্টির সাথে বিক্রিয়ার ফলে এখানে বিষক্রিয়া তৈরি হয় এবং দাঁতের ক্ষয় হয়। এই কারণে আমরা বিভিন্ন টুথপেস্টগুলি ইউজ করি, যাতে ওই অ্যাসিড এবং বেসের যে মাত্রাটা অর্থাৎ পিএইচটা যাতে এটা ইকুয়াল পজিশনে চলে আসে। তাছাড়াও বিভিন্ন জমির মধ্যে মাটির মধ্যে যখন বা কৃষিক্ষেত্রে যখন বিভিন্ন সার ইউজ করা হয়, তখন ওই মাটির যে গুণাবলী বা উর্বরতা শক্তি নষ্ট হয়ে যায়। হ্যাঁ, এই উর্বরতা শক্তিকে ঠিক রাখার জন্য, অর্থাৎ তার পিএইচ এর মানটাকে ঠিক রাখার জন্য ওই জমির মধ্যে বিভিন্ন চুন ইউজ করা হয়, অথবা বিভিন্ন ক্ষারীয় পদার্থ ইউজ করা হয়, যাতে করে তার পিএইচ এর মানটা একটা লেভেলে চলে আসে। তো আমরা কি শিখলাম? দেখো, তিনটা ইউজ এখানে বললাম, যে প্রত্যেক জীবনে পিএইচ এর তিনটি গুরুত্ব কী কী বা তার ব্যবহার কী কী। ফার্স্ট বলবে যে অ্যাসিড বৃষ্টির কারণে বা বিভিন্ন সার বা বিভিন্ন শিল্প কলকারখানা থেকে আগত অ্যাসিডিক প্রপার্টিগুলি অ্যাসিডিক বস্তুগুলি যখন জলের সাথে মিশে গিয়ে বিভিন্ন নদী নালা পুকুরে পড়ে, তখন ওইখানকার জলগুলি দূষিত হয়ে যায় এবং জলজ প্রাণীদের জীবন সংকটে চলে আসে, এবং তার এই সংকট থেকে মুক্তির জন্য, তো তার অ্যাসিডিক ধর্মটাকে প্রশমিত করার জন্য এখানে ক্ষার ইউজ করা হয়। 2 নম্বর বলবে বিভিন্ন রাসায়নিক সার ইউজের ফলে মাটির উর্বরতা শক্তি আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। তার উর্বরতা শক্তিকে ঠিক রাখার জন্য, পিএইচ এর মানটাকে সঠিক রাখার জন্য এখানে চুন বা বিভিন্ন ক্ষারীয় পদার্থ ইউজ করা হয়। নাম্বার 3 বলবে আমাদের দাঁত এনামেল ক্যালসিয়াম সালফেট দিয়ে তৈরি হয়। আমাদের দাঁত এনামেল ক্যালসিয়াম সালফেট দিয়ে তৈরি হয়, এবং মিষ্টি জাতীয় খাদ্য খাওয়ার ফলে দাঁতের মধ্যে বিষক্রিয়া ঘটে এবং দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। তার থেকে রক্ষা করার জন্য আমাদের কলগেট বা বিভিন্ন টুথপেস্ট যেগুলো আমরা ইউজ করে থাকি, বিভিন্ন টুথপেস্টগুলি ইউজ করে তার পিএইচ মানটাকে ঠিক রাখা, এটা হলো তার ব্যবহার।